ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक आनंदमय होक, प्रत्येकेर सुखे खुशीते शांतिते एवं दूधे भाते थाकुन श्री श्री पद्मावती माय बड़ मायेर निकट এই प्रार्थना करी। आज 32 श्रावण 17 अगस्त श्री श्री पद्मावती मायर आज के पुजो। যাই হোক, আজকে রবিবার, তিথি হচ্ছে কৃষ্ণ নবমী তিথি। আজ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত পারণ। আবার আরেক দিকে হচ্ছে শ্রী শ্রী পদ্মাবতী, যা মা মনসা দেবী, তার পূজা। আমাদের যেমন, আমি আমার কথা বলছি, আমাদের যেমন শ্রী শ্রী পদ্মাবতী মায়ের পুজো অনুষ্ঠান আছে, সেটি হচ্ছে জিরাট, অর্থাৎ এটা হচ্ছে কাটোয়া লাইন। ব্যান্ডেল থেকে নেমে কাটোয়া যাওয়া যায়, কাটোয়ার দিকে, অথবা বর্ধমান থেকে কাটোয়া থেকে যে ট্রেন আপনার হাওড়ার দিকে যাচ্ছে, সেখানে জিরাট স্টেশনে নেমে সেখান থেকে কিছুটা অনতি দূরে আপনার এই সুভাষ পল্লীতে মা মনসা দেবীর মন্দির আছে। সেখানে যে পূজারী, তার নাম হচ্ছে শ্রী মদন ঠাকুর। খুব জাগ্রত মায়ের মন্দির। ওং আস্তিকস্য মুনের মাতা ভগ্নী বাসুকেস্ততা জরৎকারু মুনে পত্নী মনসা দেবী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন, মায়ের কাছে এটুকুই প্রার্থনা করি। রাহুকাল হচ্ছে গিয়ে সকাল 9টা 5 মিনিট 45 সেকেন্ড থেকে, মানে 6 মিনিট ধরে রাখুন, এবং 10টা 44 মিনিট পর্যন্ত অবস্থান করবে। আজকে আমি থাকছি হচ্ছে বা আছি, সেটা কিন্তু জিরাটের এই মা পদ্মাবতীর মন্দিরে। আজকে আপনাদেরকে এই পদ্মাবতী মন্দিরের যে পূজারী, তার কাছ থেকে অনেক জিনিস জেনে নেব, যেগুলো আপনাদের অনেকেরই অজানা। ঠিক আছে, মা এখানে কি করে এলো? মাকে এমনি করে বসিয়ে দিয়ে পুজো করার ব্যাপারটা হয়নি। ঠিক আছে, এখানে একটা ইতিহাস আছে, যে ইতিহাসটা ওখানকার মানুষ, এদিক ওদিক অঞ্চল, তাবড় বহু অঞ্চলের মানুষ জানে। সেইখানে তাকে একান্তভাবে ধরার চেষ্টা করব আমি কিছুক্ষণ পরে। তারপরে আপনাদেরকে আমি সমস্ত কিছু ঘুরে দেখাবো এবং কিছু কাহিনী আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। যাই হোক, আজকের রাশিফল নিয়ে ছোট করেই বলবো। আজকের মেষ থেকে মিন কেমন যাবে দিন, বলার আগে কিছু জিনিস বলে নিই। চন্দ্র বিশ্বরাশিতে রাশিতে রোহিণী নক্ষত্রে কিন্তু সারাদিন আজকে অবস্থান করবে। তো কাদের ভালো, কাদের মন্দ, কাদের কি চলবে না চলবে তা জানিয়ে দিই। রাশিচক্র মাধ্যম দিয়ে আগে রাশিচক্র কী আছে, কি বলছে সেটা জানিয়ে দিই। সেটা হচ্ছে, এই রাশিচক্রতে আজকে মেষ রাশিতে কোনো গ্রহ নেই। বৃষ রাশিতে চন্দ্র রোহিণী নক্ষত্রে অবস্থান করছে, মিথুনে বৃহস্পতি এবং শুক্র। রবি আজকে রাত্রিবেলাতে চলে যাবে হচ্ছে গিয়ে কর্কট থেকে সিংহ রাশিতে নিজের ঘরে। আর যেটা হচ্ছে গিয়ে আমাদের নেক্সট যে ঘর, সেটা হচ্ছে যে বুধ আছে ওইখানে। বুধ থেকে রবি চলে যাবে সিংহ রাশিতে, বুধ একা হয়ে যাবে। এরপরে যে সিংহে রবি যাচ্ছে, সেই রবি কিন্তু কেতুর সঙ্গে অবস্থান করবে। মঙ্গল কন্যা রাশিতে অবস্থান করবে। এরপরে একদম আপনার রাহু বসে আছে কুম্ভ রাশিতে, আর মীন রাশিতে বসে আছে আপনার শনি রেট্রোগেট বা বক্রি হয়ে। শনি একমাত্র বর্তমান সময়ে বক্রি আছে।
তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তা বলার আগে কিছু কথা বলবো। এখানে যারা জ্যোতিষ দেখেন, অর্থাৎ এই চ্যানেলটি যারা দেখেন, তাদেরকে একটা কথা বলি, এখানে গোচর সম্পর্কে অবহিত করা হয় বা আলোচনা করা হয়। কারোর পার্সোনাল জন্মকুণ্ডলী নিয়ে এখানে কোনো কিছু বিচার হয় না, ঠিক আছে? এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। আর কারোর পার্সোনাল যখন বিচার হয় না, তাহলে কারোর সঙ্গে বলবেন না যে এটা আমার এই অমুক তমুক ইত্যাদি মিলছে না, বা মিললেও চুপচাপ থাকুন। আমার প্রশংসার দরকার নেই। আজকে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের নাম করুন, ঠিক আছে? তিনি কিন্তু পারেন। তার আরেক নাম হচ্ছে মা মনসা, যিনি মনের আশা পূর্ণ করেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন আনন্দে থাকবে, চাপ থাকবে, এবং এই মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মধ্যম শুভ, সাংসারিক দিক থেকে, যাবতীয় সাংসারিক দিক থেকে কিন্তু আস্তে আস্তে আজকের দিনটা কিন্তু একটু চাপ থাকলেও ভালোর দিকে যাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ যাবে। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব শুভ নয়। আচ্ছা, বৈবাহিক জীবন শুভ যাবে। আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ যাবে। ভাগ্যভাব আপনাকে ভালোভাবে মতন সহায়তা করবে, এবং কর্মের জায়গায় কর্ম লাভ হওয়ার বা কর্ম সম্বন্ধে আপনার সুখবর সেটা পেতে কিন্তু একটু দেরি হবে। বাইরে যারা যাবেন, বাইরের ক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি অনেকের সুবিধা আছে, যাদের জীবনে বাইরে যাওয়ার সুযোগ আছে জন্মকুণ্ডলী যদি বলে, কারণ প্রত্যেকের জন্মকুণ্ডলী হচ্ছে প্রধান। এরপরে চলে আসবো বৃষ রাশিতে। বৃষ রাশি জাতক জাতিকাদের রাশিতে বসে আছে চন্দ্র, সেখানে রোহিণী নক্ষত্রে বসে আছে। তাই এক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার হচ্ছে গিয়ে যে বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে একটু চাপ থাকবে, আনন্দ থাকবে, কিন্তু চাপও থাকবে বেশ যথেষ্ট। মন মানসিকতায় একটু কি বলবো, সুন্দর আনন্দময় হয়ে থাকলেও মাঝে মাঝে কোনো না কোনো একটা ব্যাপার কিছু কিছু সেটা মনের মধ্যে কিন্তু দাগ কাটবে। মাঝে মাঝে কিন্তু একটু মানে যেটাকে বলে দূষিত হওয়া প্রবেশ করতে পারবে, কিন্তু কিছু হবে না। আলটিমেটটা ভালো। আপনাদের আর্থিক দিক থেকে শুভ সুযোগ সুবিধা অবশ্যই করে থাকবে। অর্থেও নিয়ে কোনো চাপানুতরের ব্যাপার নেই, সোজাসুজি বলবো বরং ভালো আছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে। গৃহের শুভভাব বজায় থাকবে, একটু উষ্ণতাও থাকবে, ঠিক আছে? বরং উষ্ণতা একটু থাকলে একটু চেপে চুপে যাবেন, শুনবেন কানে। অনেক সময় কী করে না উত্তর দিয়েও কিন্তু কিছু বলা যায়। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ নয়। দাম্পত্য জীবন মধ্যম শুভ, এবং ব্যবসা বাণিজ্যে খুব বেশি লাভ হবে এরকম ব্যাপারটা নয়। ভাগ্যভাব শুভ যাবে, এবং আপনার কর্মক্ষেত্রে কর্মলাভ, সহসা প্রাপ্তির যোগও কিন্তু আছে। চলে আসবো এবারে কোথায়? চলে আসবো মিথুন রাশিতে। মিথুন রাশি জাতক জাতিকাদের লোভ বর্জিত হয়ে থাকলে সুবিধা আছে, আনন্দ লাভ আছে। মিষ্টি মুখে আন্তরিকতার সহিত কথা বলবেন, বিজনেস ব্যবসা বাড়বে, এবং আপনার আত্মীয় স্বজনের পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ। গৃহে শুভভাব বজায় রাখা একটু টাফ হয়ে যাবে, ঠিক মতন করে থাকবে না। আর যেটা হচ্ছে গিয়ে সন্তানের দিক থেকে মধ্যম শুভ, এবং প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। দাম্পত্য জীবন শুভ। দাম্পত্য জীবনে আপনাদের নানা রকম কিছু শুভ ভালো ঘটবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে। এবং মিথুন রাশির জাতক-জাতিকার যাদের বিয়ে হয়নি, যাদের বিয়ের যোগ চলছে, তাদের বিয়ে হওয়ার সম্ভাবনার দিকে এগিয়ে যাবে, ঠিক আছে? কথাবার্তা থেকে আরম্ভ করে অনেক কিছু। ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গায় কর্ম লাভ হতে পারে, কিন্তু কর্মলাভের ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা বা ইত্যাদি ব্যাপার থাকবে। এরপরে চলে আসবো মিথুনের পরে কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে উন্নতি, বৈবাহিক জীবনের সুবিধা, গৃহে মানে পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ। গৃহ পরিবারে বা আপনার যেটাকে বলা হচ্ছে বাস্তুতে
সুখ আনন্দ থাকবে, একটু কাটা থাকবে কিন্তু সুখ আনন্দ থাকবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন শুভ, ব্যবসা বাণিজ্যে লাভ, ভাগ্যভাব ততটা শুভ নয়। কর্মক্ষেত্রের দিকে কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। চলে আসবো সিংহ রাশিতে। সিংহ রাশিতে আজকের দিন কিন্তু মোটামুটিভাবে আনন্দ উৎসবের মধ্যে দিয়েই কাটবে। টেনশন থাকবে কিন্তু আপনার ভালো যাবে। শরীরের দিকে একটু নজর রাখতে হবে, ঠিক আছে? খাটাখাটনি আনন্দ উৎসব যাই হোক, শরীরের প্রতি একটু নজর দিতে হবে। গৃহ পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক কিছুটা তিতো কিছুটা মিঠা এরকম থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে। গৃহে এমনও হতে পারে যে আপনার আত্মীয় স্বজন কুটুম্ব বা ইত্যাদি আপনার আসার সম্ভাবনা আছে। সন্তানের দিক থেকে শুভ, সন্তানের দিক থেকে লাভ, সন্তানের উন্নতি, সন্তানের সাফল্য, সন্তানের কৃতিত্ব এরকম কিছু ব্যাপার থাকার সম্ভাবনা। আবার এমনও হতে পারে সন্তানের বিবাহ ব্যাপারও হতে পারে বা সেই ব্যাপারে নিয়ে এগোনো। আচ্ছা, এইবারে আপনার শত্রু নাশ হওয়ার ব্যাপার থাকবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্য মধ্যম যাবে, ভাগ্যভাব কিছু শুভ যাবে। কর্মক্ষেত্রে কর্মলাভ হলেও অনেকেরই কিন্তু কর্মলাভের ক্ষেত্রে বাধা বিপত্তি হওয়ার সম্ভাবনা থাকবে। যাদের কর্মক্ষেত্রেও ভালো যোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সুবিধা হবে, নাহলে সমস্যা থাকবে। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুযোগ সুবিধা থাকলেও মানসিক চাপ কিন্তু অনেক বৃদ্ধি পাবে। অনেক কিছু মেনে নেওয়া না নেওয়া এসবের মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যাবেন। মন পরিষ্কার রেখে দরকার হলে গীতা পাঠ করুন, গান শুনুন, ঠিক আছে? নিজেকে আনন্দে রাখার চেষ্টা করুন। কখনও কুৎসিত মনোভাব বা অশুভ মনোভাব আনবেন না। এতে আপনার যেমন ক্ষতি অন্যেরও ক্ষতি, ঠিক আছে? আপনার আর্থিক দিক থেকে শুভ হবে এবং গৃহে চাপানোতর থাকবে, আনন্দ উৎসব থাকবে, সব কিছু থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ যাবে। সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রেও শুভ যাবে। দাম্পত্য জীবন কিন্তু খুব একটা সুবিধের নয় এবং আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব লাভ হবে না। বৈবাহিক জীবন মানে চাপানোতর কিন্তু থাকবেই থাকবে। এছাড়া যেটা হচ্ছে গিয়ে এটা কিন্তু আমি গোচর বিচার করছি। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার আবশ্যিক সম্ভাবনা আছে। তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অনেকটা শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ। শারীরিক দিক থেকে চাপানোতর থাকবে, শরীরের প্রতি যত্ন নিতে হবে। প্রেমের ক্ষেত্রে শুভ, সন্তানের দিক থেকে চিন্তার ব্যাপার থাকবে। শত্রু দমন বা পীড়ন হবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ, কিন্তু আপনার ব্যবসা বাণিজ্যে খুব বেশি লাভ না হলেও মধ্যম লাভ থাকবে। ভাগ্যভাব শুভ, ভাগ্যের ক্ষেত্রে উন্নতি যেমন আছে কর্মক্ষেত্রে উন্নতি এবং সহসা প্রাপ্তির দিকেও কিন্তু আপনার সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। চলে আসবো এবারে হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে মোটামুটিভাবে, তবে চাপানোতর থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে। আত্মীয় পরিবারের কুটুম্বের সঙ্গে সম্পর্ক শুভ। সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন মধ্যম শুভ। আচ্ছা, আপনার ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। আপনার ব্যবসা বাণিজ্যের দিকে লাভ হবে। গৃহে চাপানোতর থাকবে। ভাই বোনদের সঙ্গে মধ্যম বা শুভ প্রকৃতির আর কি শুভ মিশ্রিত ফল। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন শুভ যাবে। কারোর বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। চলে আসবো এবারে হচ্ছে গিয়ে মকর রাশি। মকর রাশির আজকের দিন কিন্তু বেশ শুভ গেলেও কিছু কিছু ব্যাপারে আপনাকে একটু সাবধান থাকতে হবে। বিশেষ করে কথাবার্তা ব্যবহার
এসব ক্ষেত্রে কিন্তু নিজেকে লাগাম টানতে হবে। মুখ দিয়ে অশ্রাব্য কথা, কাউকে চোখ রাঙানো, কারোর প্রতি তাচ্ছিল্য ভাব, এসব কিন্তু করা যাবে না, করা উচিত হবে না। তাহলে কিন্তু এর ফল আপনাকে পেতে হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক তিতামিতা থাকবে, তিতার দিকটা বেশি থাকবে। গৃহে মধ্যম শুভ, কিন্তু সন্তানের দিক থেকে সামান্য শুভ যাবে। আপনার শত্রু নিধন বা শত্রু দমন হবে। এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনার মনে রাখতে হবে যে শরীরের দিকটা ঠিক রাখবেন, পেট সংক্রান্ত ব্যাপারে ঠিক রাখবেন, তবু ভালোভাবে সেরে যাবেন সেটা না, কিন্তু একটুখানি নিজেকে নজর দিতে হবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। আপনার চাপানুতর থাকবে কোথায়? আপনার পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে, ঠিক আছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ। গৃহে শুভভাব বজায় রাখা একটু চাপ হয়ে থাকবে। এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম লাভ। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রে শুভ আছে, সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, এবং আপনার সহসা প্রাপ্তি লাভ, অর্থ লাভ এগুলো কিন্তু আছে। চলে আসবো মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপানোতর চলবে। মানসিক দিক থেকে অনেকটা বেগ পেতে হবে নিজেকে ঠিক রাখার জন্যে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম বা নিচে। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম যাবে। সন্তানের দিক থেকে শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে। গৃহে আপনার মানুষজনে আসার ব্যাপার থাকবে, তাদের প্রতি খরচ হওয়ার ব্যাপারও থাকবে। বৈবাহিক জীবন শুভ নয়, আপনার প্রেমের ক্ষেত্রেও শুভ নয়। প্রেমের ক্ষেত্রে শুভ, কিন্তু দাম্পত্য জীবন শুভ নয়। ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ থাকবে। আর ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা ভালো থাকুন, নমস্কার।